বোট লঞ্চ করে দিয়েছে তাদের একদম ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা হচ্ছে এইটা বোট লুনার কানেক্ট এস। আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই মাত্র 2499 টাকার এই ওয়াচে কি কি রয়েছে এবং কি কি ফিচার্স এটা কেনার জন্য আপনাকে বাধ্য করবে। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, তার কারণ এত কম দামে এত দারুণ দারুণ ফিচার রয়েছে এই স্মার্ট ওয়াচে, যেটা কিন্তু অবশ্যই আপনাকে পাগল করে দেবেই। সো দেখতে থাকুন। এই হচ্ছে সেই বক্স যেখানে লেখা রয়েছে কিন্তু লুনার কানেক্ট এস। আপনাকে যদি একটু ভালো করে দেখাতে পারি, এর ভেতরে আর কিছু নেই, চার্জিং কেবল আর কি, আরও কিছু ডকুমেন্টেশন এখানে রয়েছে। ওকে গাইস, সো এই মুহূর্তে আমার হাতে যে কিউট একটা ঘড়ি দেখছেন, এটাই কিন্তু ওই স্মার্ট ওয়াচটা। ঠিক আছে, চলে এসেছি বাইরে যাতে আপনাদের আরও ভালোভাবে দেখাতে পারি যে এক্স্যাক্টলি ঘড়িটা কেমন এবং বাইরে মানে রিয়েল লাইফে ইউজ করলে আপনার কীরকম সুবিধা আপনি পাবেন এখান থেকে। সো চলুন দেখে নিই। সো যেমনটা দেখছেন ঘড়িটা এখন আমি হাতে পরে রয়েছি এবং হাতে পরলে অনেকটা এরকম লাগে, এবং যতবার আমি রিস্টটাকে এরকম টুইস্ট করছি ততবারই কিন্তু সাথে সাথে ঘড়িটা জ্বলে যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যতবারই আমি টুইস্ট করছি ততবারই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। সো কোনো রকম কিন্তু মিস হচ্ছে না একবারও। সো ঘড়িটা অনেকটা এরকম দেখতে, এবং স্ট্র্যাপের কালারটা দেখছেন, এছাড়া আরও অনেক স্ট্র্যাপ আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো ডান দিকে যদি দেখেন আপনি ঘড়ির, সেক্ষেত্রে একটা ডায়াল পেয়ে যাবেন এবং একটা সুইচ, এটা বলতে পারেন। যদিও ডায়াল বলা উচিত না, তার কারণ এটাকে ঘোরালে সেরকম কোনো কাজ হয় না, বাট সুইচের কাজ করে। আমি যদি সুইচটাকে চাপ দিই তাহলে কিন্তু আমাদের আলোটা জ্বলে ওঠে। ঠিক আছে, এবার বন্ধ হয়ে যায়। এছাড়াও আমি যদি ঘড়ির ওপরে ডবল ট্যাপ করি তারপরেও কিন্তু আলো জ্বলে ওঠে। সো বুঝতেই পারছেন যে কতটা কনভিনিয়েন্ট জিনিসটা। এছাড়াও সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে কিন্তু আমরা এখানে দারুণ একটা ভিউইং অ্যাঙ্গেল পাই, এবং দারুণ কিন্তু ক্লিয়ার এবং ক্রিস্টাল একটা কিন্তু ডিসপ্লে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঘড়ি যদি আমরা পেছন দিকে দেখি, সেক্ষেত্রে পেছন দিকে আপনি ওপরের দিকে দেখতে পাবেন হচ্ছে চার্জিং পয়েন্ট দুটো রয়েছে। এছাড়া কিন্তু মাঝে রয়েছে সমস্ত সেন্সার, যেটা আপনার হার্ট রেট, SpO2, তারপর সমস্ত কিছু কিন্তু মেজার করবে। এবং এই ঘড়িটা কিন্তু স্পিকার আউটপুট দারুণ, এবং তার পাশেই রয়েছে, এই পাশে রয়েছে কিন্তু একটা আমাদের মাইক্রোফোন। যেহেতু আপনি এই ঘড়িতে কলিং বেনিফিট পাচ্ছেন, তার জন্য কিন্তু স্পিকার এবং তার সাথে মাইক্রোফোন হওয়া জরুরি। সো দুটোই কিন্তু এখানে রয়েছে। এবং আপনি যদি বোট ক্রিস নামে যে অ্যাপ্লিকেশনটা, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনি এই ঘড়িটাকে কানেক্ট করতে পারবেন আপনার ফোনের সাথে। আমার কাছে যে ইউনিটটা এসছে এটা কিন্তু নর্মাল স্ট্র্যাপের এসছে, বাট আপনি চাইলে কিন্তু লেদার স্ট্র্যাপেরও এই ঘড়িটা নিতে পারেন। এবং সমস্ত বডিটাই মেটালের হওয়ার জন্য কিন্তু প্রচুর ডিউরেবল, এবং কালারটাও কিন্তু বহুদিন থাকবে। যেমনটা একটু আগে আপনাদের বললাম যে ঘড়িটিতে রয়েছে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ার পাশাপাশি ঘড়িতে রয়েছে 1.43 ইঞ্চির কিন্তু একটা রাউন্ড শেপ ডিসপ্লে, এবং তার সাথে 700 নিটসের ব্রাইটনেস। বুঝতে পারছেন, এখন কিছু কিছু মোবাইলেও কিন্তু 700 নিটসের ব্রাইটনেস আসে না, সেখানে একটা ঘড়িতে 700 নিটসের ব্রাইটনেস মানে আপনার কিন্তু ডেইলি লাইফে কোনো রকম অসুবিধা হবে না, সেটা আপনি ইনডোর অথবা আউটডোর যেখানেই যান না কেন। সো এতটাই কিন্তু সুন্দর এই ঘড়িটা। এবং আপনাদের যদি একটু ভালো করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘড়িটার কিন্তু 2.5D কার্ভ রয়েছে ডিসপ্লেটা। ঠিক আছে, এবং তার পাশাপাশি অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যামোলেড হওয়ার কারণে কিন্তু এই সুবিধাগুলো আপনি এই ঘড়ি থেকে পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ব্লুটুথ কলিং। 2499 টাকার একটা স্মার্ট ওয়াচ, যেখানে আপনি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং IP68 রেটিং পাচ্ছেন, তার পাশাপাশি ব্লুটুথ কলিং পাচ্ছেন, এবং এখান থেকে আপনি ডায়ালও করতে পারবেন। এছাড়াও 10টা কন্ট্যাক্ট আপনি সেভও করতে পারবেন। সো এতটাই কিন্তু সুন্দর এখানে ফিচার্স দেওয়া রয়েছে। সো আমি আপনাদের একটু ডেমো দিয়ে দেখাই যে ব্লুটুথ কলিং করলে এটাতে কেমন লাগে। কল করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম সাইডে স্লাইড করতে হবে। স্লাইড করার পরে আপনি চলে যাবেন ফোনে যাওয়ার পরে দেখুন ফোন টার্ন অন করা রয়েছে। টার্ন অফ থাকলে কিন্তু আপনার কলিং ফিচার কাজ করবে না। সো আমি এখান থেকে চলে যাব কন্ট্যাক্টসে গেলে আপনি এখানে যদি সেভ করে রাখেন কন্ট্যাক্ট, সেক্ষেত্রে কিন্তু এখানে লিস্ট দেখাবে। এছাড়াও আপনি যদি এখান থেকে রিসেন্ট কলে যান, সেক্ষেত্রে রিসেন্ট কল আপনি কাকে কাকে করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখাবে। এছাড়াও আমি যদি এখান থেকে ডায়ালে যাই, ডায়ালে গিয়ে কিন্তু আমি এখান থেকে ডায়াল করতে পারবো কাউকে কল করলে। সো আমি এখান থেকে ডায়াল করছি, দেন দেখাচ্ছি। সো এখানে আমার ডায়াল করলাম, ডায়াল করে জাস্ট কলে ক্লিক করি। অ্যান্ড আপনি যদি আমার ফোনে দেখেন, সেক্ষেত্রে ফোনেও কিন্তু অলরেডি ডায়াল হয়ে গেছে।
এখানে কিন্তু রিং হওয়া শুরু হয়েছে এবং সাউন্ডটা যদি আপনাদের একটু শোনাই, ফোনটা রিসিভ কর, দিয়ে একটু দূরে যা, দূরে গিয়ে কথা বল। সো আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে। এবং এটা কিন্তু স্পিকারে দেওয়া রয়েছে ফোনটা, ঠিক আছে? আমি চাইলে এটার যে সাউন্ড সেটা কিন্তু কমানো অথবা বাড়াতে পারি। সো ইচ্ছা মতো কিন্তু আমি সাউন্ড বাড়াতে অথবা কমাতে পারছি এবং তার সাথে সাথে কিন্তু আমি কলও করতে পারছি, ঠিক আছে? কেটে দিলাম। সো এতটাই সোজা কিন্তু ব্লুটুথ কলিং। জাস্ট আমি এখান থেকে আমি জাস্ট নাম্বার টাইপ করবো। আমার ফোন ব্যাগে থাকুক, ফোনে থাকুক, পকেটে থাকুক, কোনো অসুবিধা নেই। জাস্ট আমি হাতে আমার এই ফোনটা থাকলে কিন্তু আমি আরামসে এই ফোন দিয়ে কথা বলতে পারবো, ঠিক আছে? সো এতটাই সহজ। ওকে, এইবারে ঘড়িটার কিছু ফিচার আমি আপনাদের দেখাই। যেরকম আপনি যদি ঘড়িটা জাস্ট ওপেন করার পরে আপনি যদি লেফটে সোয়াইপ করেন, তো সেক্ষেত্রে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে হচ্ছে আপনার ফুল মেনু পেয়ে যাবেন, যেরকম ওয়ার্কআউট, রেকর্ড, হেলথ, হার্ট রেট, ফোন, SpO2, অ্যাক্টিভিটি, স্লিপ, স্ট্রেস, ব্রিথ, তারপর হচ্ছে ওয়েদার, ক্যালেন্ডার, মিউজিক, ক্যামেরা, স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মাই ফোন, সেটিং, সমস্ত কিছু। এরপর আপনি চাইলে এখান থেকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফেলতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। যদিও রাতের বেলা খুব উপকারী, দিনের বেলা অতটা বোঝা যাবে না। এছাড়াও আমি যদি ভাবি যে আমার ঘড়িটা দিয়ে আমি আমার ফোনের ক্যামেরা কানেক্ট করব, সেক্ষেত্রেও কিন্তু সম্ভব। জাস্ট এখানে যাবেন, গিয়ে এখানে ক্যামেরা বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমার ফোনে নোটিফিকেশান দেওয়া শুরু করবে। সো আমি যদি এখানে অ্যাকসেপ্ট করে দিই তাহলে কিন্তু আমার ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে এবং জাস্ট এইভাবে ছবি তুলতে হবে। জাস্ট আমি এখানে ট্যাপ করব অ্যান্ড ছবি উঠে যাচ্ছে। সো এতটাই কিন্তু সিম্পলভাবে ছবি তোলা যায়। এছাড়া আরও একটা জিনিস খুবই ভালো লেগেছে এই ঘড়িটা, সেটা হচ্ছে যে আমি চাইলে এই ঘড়িটাকে একটা ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ আমি আমার ফোনে গান বাজাবো কিন্তু ব্লুটুথ স্পিকারের কাজ করবে এই ঘড়িটা। কিভাবে, চলুন দেখে নিই। এবং এইখান থেকে গিয়ে আমি এল কানেক্ট এসে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি যদি এখানে অডিওটাকেও অন করে দিই তাহলে কিন্তু আমার এই ঘড়িটা হয়ে যাবে ব্লুটুথ স্পিকার। সো এবার আমি ঘড়িটা বাজাবো, দেখুন। জাস্ট আমি যে কোনো আমার মিউজিকে গেলাম, যাওয়ার পরে আমি যদি এইখান থেকে একটা গান বাজাই, যেমনটা শুনছেন আমার কিন্তু ঘড়িটা স্পিকার হয়ে গেছে। জাস্ট আমি যদি শোনাই, এবং যথেষ্ট লাউড। আমি যদি আপনাদের একটুখানি ভালো করে শোনাই, সো এতটাই সুন্দর সাউন্ড, মানে আমার বলতে গেলে আমার ফোনের থেকে হয়তো বেশি সাউন্ড। আমি ফোনটাকে সরিয়ে নিচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সিম্পল। এবার যদি ঘড়ি আমরা বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করি তাহলে আমরা সমস্ত নোটিফিকেশন দেখতে পাবো। ওপর থেকে নিচে করলে আমরা এখানে বিভিন্ন টগল পেয়ে যাব, যেখানে আমরা ইউজ করে অনেক কিছু করতে পারি। যেরকম এখানে সার্চের অপশন রয়েছে, ফাইন্ড মাই ফোন, তারপর QR কোড, তো ফ্ল্যাশ লাইট, এখানে অ্যালার্ম টালার্ম সব কিছু কিন্তু রয়েছে। এছাড়াও আমরা যদি এই সাইডে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ, তারপর আমি ঘড়ি পরে আছি কিনা সেটাও কিন্তু ঘড়িকে জানাতে পারবো। অর্থাৎ আমি যতক্ষণ হাতে পরে থাকবো এটা অন থাকবে। তারপর যদি আমি খুলে রাখি সেক্ষেত্রে এটা যদি অফ করে দিই তাহলে কিন্তু হাতে রাখার সময় যে সেন্সরগুলো কাজ করতো, হাতে থাকার সময় যে সেন্সরগুলো মানে কাজে লাগা প্রয়োজন সেগুলো কিন্তু অফ হয়ে যাবে। নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে আপনি আরও অনেক জিনিস দেখতে পাবেন। যেরকম আপনি চাইলে কিন্তু আপনার ক্যালোরি বার্ন কত হয়েছে, কত দূর হেঁটেছেন, কতগুলো স্টেপ রয়েছে, এগুলো কিন্তু আপনাকে এইখান থেকে দেখাবে। এবার একটা স্মার্ট ওয়াচের আরও একটা মেন ফিচার যেগুলোর জন্য মানুষ নেয় সেটা হচ্ছে স্পোর্টস মোড। কারণ আপনারা সবাই জানেন যে স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের হেলথের অনেক খেয়াল রাখে। অর্থাৎ স্মার্ট ওয়াচ দিয়ে আমরা মানে হাতে পরে দৌড়ঝাঁপ করি, হাঁটি, চলি, দৌড়াই, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা কতটা এক্সারসাইজ করেছি, কতটা আমাদের ক্যালোরি বার্ন হয়েছে, কি আমাদের হেলথের অবস্থা, সমস্ত কিছু। আপনি জানলে অবাক হবেন যে এই ছোট্ট একটা স্মার্ট ওয়াচে 100রও বেশি কিন্তু স্পোর্টস মোড রয়েছে, এবং সেটা ইনডোর আউটডোর সব মিলিয়ে। এবং ঘড়িটিকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি, মাঠে অ্যাকুরেট ডেটা কিন্তু দেয়। তো চলুন সেটারও একটা প্রুফ আপনাদের দেখাই। আপনারা যদি এখানে ওয়ার্কআউট সেকশনে যান, ওয়ার্কআউট সেকশনে গিয়ে কিন্তু আপনি অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু প্রচুর অপশন রয়েছে, 100রও বেশি কিন্তু এখানে আপনারা স্পোর্টস মোড পেয়ে যাবেন, যার মধ্যে কিছু কিছু এখানে রয়েছে এবং বাকিগুলো কিন্তু অ্যাড ওয়ার্কআউটে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। অর্থাৎ 100রও বেশি, বুঝতেই পারছেন যে কতগুলো রয়েছে ইনডোর আউটডোর মিলিয়ে। ওকে, সো বাইকে পাঠিয়েছি দৌড়াতে যাতে আপনাদের দেখাতে পারি যে এক্স্যাক্টলি কি হচ্ছে।
ওকে, সো আচ্ছা যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে 500 মিটার রান করেছে এবং এক্স্যাক্টলি 500 মিটারই হয় এটাকে 2 পাক দিলে, ঠিক আছে। এবং তার পাশাপাশি এখানে ক্যালোরি 26 ক্যালোরি বার্ন হয়েছে, 860 মানে মোটামুটি আরও কিছু ছিল মাঝখানে, মোটামুটি 500-550 স্টেপ কিন্তু করে ফেলেছে। সো এটা হচ্ছে ব্যাপার। সো আমরা সবাই জানি যে একটা স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের হেলথ প্লাস একটা ফিটনেস ট্র্যাকার, যার জন্য আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন যেটা আমাদের হেলথকে ঠিক রাখতে বা হেলথকে মনিটর করতে কাজে লাগে। যেরকম এই ঘড়িটা দিয়ে আপনি আপনার হার্ট রেট মেজার করতে পারবেন, স্লিপ মনিটরিং করতে পারবেন, SpO2 আছে, মেনস্ট্রুয়াল ট্র্যাকার রয়েছে, গাইডেড ব্রিদিং রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এছাড়া যেরকমটা আমি আপনাদের বললাম যে শুধুমাত্র ব্লুটুথ কলিংও না, এছাড়া কিন্তু আরও যত রকমের নোটিফিকেশন, আলাদা আলাদা অ্যাপের কিন্তু নোটিফিকেশন আপনি এই এক জায়গায় নিতে পারবেন, অর্থাৎ একটা স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনি সমস্ত নোটিফিকেশন আনতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। ওয়াচ ফেসের কথা যদি বলি সেক্ষেত্রে 100+ কিন্তু ওয়াচ ফেস এখানে কিন্তু রয়েছে। সো আপনি চাইলে প্রত্যেকদিন আলাদা আলাদা ওয়াচ ফেস ইউজ করবেন, তারপরেও কিন্তু শেষ হবে না। ইউটিলিটি ইউনিটের মধ্যে আপনি এখানে অ্যালার্ম পেয়ে যাবেন, যেহেতু এখানে বিল্ট ইন স্পিকার রয়েছে যার মধ্যে কিন্তু আপনি ঘড়িতেই অ্যালার্ম বাজাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। অ্যালার্ম বাজাতে পারবেন, আপনি ওয়েদার চেক করতে পারবেন, কাউন্টডাউন করতে পারবেন, স্টপ ওয়াচ ইউজ করতে পারবেন, সমস্ত কিছু মানে সমস্ত কিছু একটা ঘড়ির মধ্যে, এবং এত কম দামে তারা দিয়ে দিয়েছে, তার জন্য বোর্ডকে হ্যাটস অফ। এবার বলি কালার কি কি পাবেন। এখানে কালার অনেকগুলো অপশন রয়েছে, চারকোল ব্ল্যাক রয়েছে, মেটালিক ব্ল্যাক রয়েছে, ব্রাউন লেদার রয়েছে, ফ্লেমিঙ্গো পিঙ্ক রয়েছে, ইন্ডিগো ব্লু রয়েছে, অর্কিড পার্পল রয়েছে। সো এতগুলো কিন্তু কালার অপশন রয়েছে একটা ঘড়িতে। সো আপনি ছেলে হন বা মেয়ে, আপনার কিন্তু কালার একটা না একটা পছন্দ হবেই। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি পারচেস করতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।